আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার ১লা আগস্ট ২০২৫ সাল চলতেছে, আর বাংলা হচ্ছে গিয়ে ১৪৩২ ১৭ শ্রাবণ। আচ্ছা, দেখেন, মৌলিক ১৯ সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, ৯টিতে ভিন্ন মত। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই জাতীয় সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এরপর দলগুলোকে দেওয়া হবে, তার ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হওয়া সম্ভব হবে। এখানে যেটা ঘটেছে, ৩ বাহিনীর প্রধান ৫টি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐকমত্য হয় নাই। অন্য ৭ প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ঠিক আছে, ৫টা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার জন্য তারা একমত হতে পারে নাই 3টা বাহিনীর প্রধান, আর আমাদের রাষ্ট্রপতিকে হচ্ছে গিয়ে 7টা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার নিয়োগে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে। সো এই হচ্ছে গিয়ে কাহিনী। গুরুত্বপূর্ণ 4টি প্রতিষ্ঠানে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, আর বাকি হচ্ছে গিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে নিয়োগ পদ্ধতি নিয়ে হচ্ছে গিয়ে তারা ঐকমত্য হতে পারেনি। আচ্ছা, এরপরে দেখেন, সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক হবে। আর ওয়াশিংটনে এটা নিয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনে পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ দলের প্রথম দিনের আলোচনা হয়। এখন এই আলোচনার প্রেক্ষিতে এই পাল্টা শুল্কের হার, যেটা হচ্ছে ৩৫% থেকে কমিয়ে কতটুকু আনতে পারবে সেটা নিয়ে হচ্ছে এখনও জানা যায়নি, সিদ্ধান্ত দেওয়া হয়নি। সো আমরা আশা করতেছি যে কমিয়ে আনতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আসলে আমাদের এক্সপোর্টটা হচ্ছে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো হ্যাম্পার হবে না, বা হলেও ওটা ক্ষতি মিটিগেট করা যেতেও পারে। আচ্ছা, ২৪৫ কোটি টাকা জরিমানা দিতে হলো বাংলাদেশকে। চিন্তা করেন, বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করায় ২০০০ সালে আইসিসি এর আরবিট্রেশন ট্রাইব্যুনালে যায় যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি, আর বাংলাদেশ সেখানে পক্ষভুক্ত হয়নি, একতরফা রায় হয়েছিল। সো যে কারণে হচ্ছে গিয়ে এখন বাংলাদেশকে হচ্ছে গিয়ে এটার জন্য জরিমানা দিতে হচ্ছে। আর এটা আসলে আমাদের জন্য একটা বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল খাতে একটা বিশাল বড় একটা ধাক্কা। পরে দেখি কি আছে। নাহিদের ফেসবুকে পোস্ট নিয়ে রাজনীতিতে আলোচনা বিতর্ক, এগুলো আসলে ইম্পর্ট্যান্ট তেমন কিছু না, সেগুলো না পড়লেও চলবে। ফ্যাসিবাদ উগ্রবাদ যাতে মাথাচাড়া না দিতে পারে, এটা নিয়ে বলেছে যে আগামী জাতীয় নির্বাচনে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ পদে, এটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হচ্ছে গিয়ে এই কথাটা বলেছেন। এটা আসলে তেমন ইম্পর্ট্যান্ট না। এখানে হচ্ছে আর কি আছে চলুন দেখি। মাইলস্টোন কলেজের যুদ্ধ বিমানে যাদেরকে আমরা হারিয়েছি, প্রচুর শিক্ষার্থী ও টিচার সহ। আচ্ছা, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ করা হয়েছে। এই জিনিসটা নিয়ে পরেও আবার আসবে। এটা আসলে অবরোধ জিনিসটা মানুষকে কি পরিমাণ, না অবরোধ ঠিক আছে, একটা পার্টিকুলার জিনিস নিয়ে আমরা আমাদের প্রোটেস্টটা জানাতে পারি, কিন্তু এটার জন্য এই যে 2 দিন পরপর সড়ক অবরোধ, এর ভোগান্তি পোহাতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। হ্যাঁ, আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা দেখা যায় মানে খুবই বিপদে পড়ি রাস্তার মধ্যে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে 29 জন। এখানে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর, চীন, ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছে, তাদের যৌথ মতামতের ভিত্তিতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটা খুব ভালো দিক, আর আসলে আমরা সবাই হচ্ছে গিয়ে তাদের জন্য দোয়া করি যেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, প্রাইজ মডেল ড্র, প্রথম পুরস্কার নাম্বার হচ্ছে গিয়ে এটা। হ্যাঁ, চিন্তা করেন, অনেকে হয়তো প্রাইজ বন্ড সম্পর্কে জানেন না। 100 টাকা মূল্যের বাংলাদেশ প্রাইজ বন্ডের 120তম ড্র অনুষ্ঠিত হয়েছে, এবং এই অনুষ্ঠানে হচ্ছে গিয়ে 100 টাকা মূল্যেরই প্রাইজ বন্ড হয়। প্রথম পুরস্কার, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে 6 লাখ টাকার হচ্ছে গিয়ে প্রথম পুরস্কার, আর 3,25,000 টাকা হচ্ছে গিয়ে দ্বিতীয় পুরস্কার। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। আর 1 লাখ টাকা করে 2টি তৃতীয় পুরস্কার, আর প্রতিটি 50,000 টাকা করে 2টি চতুর্থ পুরস্কারের নম্বর দেওয়া হয়েছে, আর 10,000 টাকা করে মোট 40টি পঞ্চম পুরস্কার দেওয়া হচ্ছে। প্রাইজ বন্ড কিনবেন, যাদের এক্সট্রা টাকা আছে প্রাইজ বন্ড কিনে রাখা ভালো। আচ্ছা,
এরপরে দেখি, অভ্যুদয়ের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন ব্রাত? ঠিক আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে না পড়লে অভ্যুত্থান আদৌ সফল হতো কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইটস ট্রু, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন ব্রাত সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আমাদের সমিত জয়দীপ। তিনি বলতেছেন যে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে স্থানাভাবে রাজপথে ধারণ অনেক সংকুচিত, সেহেতু শিক্ষার্থীদের প্রতিবাদের মঞ্চ হয়ে উঠে মহাসড়ক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারে গেছেন, নানা সংস্কার কমিশনে গেছেন, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল অংশীজনের কথা কেউ মনেই রাখে নেই। তাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ছিল, কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে ইগনোর করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখি কি আছে, নালায় পড়ে মৃত্যু দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এটা অ্যাকচুয়ালি খুব মর্মান্তিক, কারণ হচ্ছে গিয়ে নালা, ঠিক আছে, নালা খোলা থাকবে কিসের জন্য? কেন ম্যানহোল ঢাকনা থাকবে না? আর এটাতে পড়ে মানুষের মৃত্যুটা যে কী পরিমাণ প্যাথেটিক, এটা আসলে যেই ফ্যামিলির মধ্য দিয়ে গেছে একমাত্র সেই বুঝতে পারে, আর তাছাড়া কেউ বুঝতে পারবে না। এরপরে দেখি কি আছে, মূল্যস্ফীতি কমিয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোই হচ্ছে গিয়ে এখন লক্ষ্য। মুদ্রানীতি যে ঘোষণা হয়েছে, নীতি সুদহার হচ্ছে অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতের পাশাপাশি মোট দেশে যে উৎপাদন মানে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের দিকে আপাতত নজর নেই। এখানে হচ্ছে আগামী বছর জিডিপিতে 5.5 থেকে 6% প্রবৃদ্ধি অর্জনের আশা করতেছে। আপাতত নীতি সুদহারে কোনো পরিবর্তন আনা হবে না। মূল্যস্ফীতি 3 থেকে 5% নামিয়ে আনার লক্ষ্য। নীতি সুদহারের এখন কমাবে না, মূল্যস্ফীতি যখন 7 শতাংশে নামলে সুদহার কমাতে হবে, মানে মূল্যস্ফীতিটা কমলে তখন নীতি সুদহার কমাবে। এর আগে অ্যাকচুয়ালি নীতি সুদহারও কমানোর কোনো মানে হয় না। আমাদের মুদ্রা বিনিময় হার যেটা হচ্ছে গতকালকে ছিল 31 জুলাই, মার্কিন ডলার ছিল 122.33, আর যেটা বাইংয়ের ক্ষেত্রে আর সেলিংয়ের ক্ষেত্রে ছিল 122.90। আমাদের অ্যাকচুয়ালি ডলারটাই বেশি লাগে, অন্যগুলো হচ্ছে কি বেশি লাগে না। আচ্ছা, এরপরে দেখি আছে আমাদের আজকের পেপারে, যেটা হচ্ছে গিয়ে প্রথম আলো। জোরালো হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি। অলরেডি জাতিসংঘের 193টা সদস্যের মধ্যে বর্তমানে 150টা দেশ হচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ফেলছে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে জাতিসংঘের সদস্য কয়টা? 193টা। এর মধ্যে 150টা দেশ হচ্ছে কি অলরেডি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আগামী সেপ্টেম্বরে যে জাতিসংঘের পরিষদের একটা 80তম সম্মেলন হবে, সেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবতেছে, পরিকল্পনা করতেছে কানাডা। এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে চীন আর রাশিয়া কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি বলবো, অমানবিক অত্যাচার যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসীরা ভোগ করতেছে। যাদের হচ্ছে গিয়ে সাহিত্য নিয়ে পড়ার ইন্টারেস্টটা আছে তারা অবশ্যই পড়বেন, এবং যাদের নাই আমি বলবো তাদেরকে হচ্ছে গিয়ে এই সাহিত্য চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা হচ্ছে গিয়ে করা উচিত। এরপর খেলাধুলা অ্যাকচুয়ালি তেমন কোনো আমি দেখিও না, আর ইন্টারেস্টটাও কম। আচ্ছা, রিয়াদের আরেক বাসা থেকে প্রায় 3 লাখ টাকা উদ্ধার। খুবই মানে কি বলবো, ভাষা হারায় ফেলার মতো একটা জিনিস। যাই হোক, যে যাদের উপর আস্থা জনগণের, তারা যদি এরকম বের হয় তাহলে অ্যাকচুয়ালি জনগণ কার উপর আস্থা করবে? আই ডোন্ট নো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি বাসা থেকে হচ্ছে গিয়ে এত টাকা উদ্ধার করা হয়েছে। সে আবার হচ্ছে গিয়ে চাঁদা টাদা তুলে এগুলো হচ্ছে গিয়ে টাকাগুলো তার নিজের আন্ডারে রাখছে। যাই হোক, এদের অ্যাকচুয়ালি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই ছিল আজকের মতো প্রথম আলো হাইলাইটস। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু সি more information from this page. Thank you.